ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি গোয়া ব্লকের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের কাছে। আজকে আমরা যাচ্ছি নর্থ গোয়ায়। দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়েই আমরা চলে গেছিলাম খেতে। আজকে কী খাবারে ছিল সেটা দেখে নাও। এখানে যেটা মেন জিনিস সেটা হচ্ছে ইডলি, ধোসা, সাম্বার, এগুলো কমন। এই যে দেখছো ইডলি, ধোসা, ব্রেড, বাটার সবই আছে, কিন্তু আমি যেহেতু বাঙালি, লুচি, আলুর তরকারি আর ব্রাউনি আমি নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য। গাড়ি আসার কথা ছিল 8:30টার সময়, কিন্তু গাড়ির ড্রাইভার এলো 9টার সময়। তো আমরা গাড়িতে উঠে রওনা দিলাম নর্থ গোয়ার উদ্দেশ্যে। খুবই এক্সাইটেড ছিলাম আমরা নর্থ গোয়াটা ঘোরার জন্য। তারপর ওখান থেকে আমরা গেলাম ডলফিন লেকের উদ্দেশ্যে। সেটার জন্য দেখো এটা ছিল টিকিট কাউন্টার, আমার হাজব্যান্ড এখানে টিকিট কাটছে। আর সামনেটা ছিল ভীষণই মনোরম, কত বোট দাঁড়িয়ে আছে, আর আমরা এই বোটে করে পুরো ডলফিন লেক ভ্রমণ করব বলে ওয়েট করছিলাম। তো তারপরে টিকিট কাটা হয়ে গেল, আমরা আস্তে আস্তে আমাদের বোটের দিকে এগোলাম। তো সেখানে যাওয়ার পর দেখলাম আমাদেরকে একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল, যাতে কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় ওই লাইফ জ্যাকেট আমাদের হেল্প করতে পারে। যদিও আমি বা আমার হাজব্যান্ড সাঁতার জানি, তাও এখানে কিন্তু কোনো রকম সাঁতার বা যেগুলো আমরা প্রফেশনাল যেহেতু নাই, নর্মাল বাড়ির সামনে পুকুরে সাঁতার কাটা আমরা মানুষ, তো সেহেতু এই লাইফ জ্যাকেটই কিন্তু আমাদের সেভ করবে। এই যে লেকটা দেখছো, এই লেকটার নাম ডলফিন লেক। এই ডলফিন লেকে প্রচুর ডলফিন আছে, আর সেটার জন্যই এই লেকটার নাম ডলফিন লেক। অনেকবার, প্রায় 20 থেকে 12 বার আমরা ডলফিন দেখেছি। তারই মাঝে আমরা কটা ফটো তুলে নিলাম। এখানে একটি দাদা ছিল, তো তিনি ফটো তুলে দিয়েছিল। আর এইটা দেখছো, এটা হচ্ছে আগোডা ফোর্ট। এখানের চারিদিকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যাচ্ছি আগোডা ফোর্টের ভিতরে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। এই আগোটা ফোর্টের সাথে লাইট হাউস ছিল, এই পুরোটাই তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এখানে টেম্পারেচার প্রচণ্ড ছিল, 35 to 40 ডিগ্রির মধ্যে। নভেম্বরের এই টাইমটায় কলকাতায় তখন সবে শীত পড়তে শুরু করে দিয়েছে, আর ওখানে বীভৎস পরিমাণে গরম। তার মধ্যেই আমরা পুরোপুরি ঘুরলাম। তারপরে ওখান থেকে আমরা আরও কয়েকটা বিচ দেখেছি, সেগুলোর ভিডিও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। যেমন সিঙ্গেরিয়াম বিচ, ক্যান্ডোলিম বিচ, কালাঙ্গুদ বিচ, বাগা বিচ, আঞ্জুনা বিচ, বাগাটর বিচ, সমস্ত কিছু। তার মধ্যে একটা স্নো পার্কও ছিল, কিন্তু আমরা সেখানে যাইনি, বলতে পারো নিজেরাই ইচ্ছে করে যাইনি, কারণ আমরা চেয়েছিলাম যে বিচগুলোর সামনে বসে নিজেদের সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এখানে আগোডা ফোর্টের পুরনো কালে কেমন ছিল দেখতে, তার কিছু ফটোজও দেওয়ালে টাঙানো ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকমভাবে এখানকার পর্তুগিজরা বাণিজ্য পথে যেত এই নদীর মাধ্যমে, বা চারিদিকে বিভিন্ন রকমের গোয়ার স্থাপত্য শিল্প, সেইগুলোর ফটোগুলো এই আগোডা ফোর্টের কয়েকটা দেওয়ালে টাঙানো ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এখানে দাঁড়িয়ে আমরা কটা ফটোজও তুলে নিয়েছিলাম। ও তোমাদের বলতেই ভুলে গেছি, আমরা একটা ট্যুরিস্টের সাথে গিয়েছিলাম, কিন্তু এই পুরো ট্যুরটাই ছিল কাস্টমাইজ ট্যুর। আমরা যে ট্যুরিস্টের সাথে গেছিলাম সেই ট্যুরিস্ট কোম্পানিটার নাম হচ্ছে এলিট ট্রাভেলস। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে গোয়া যাব, কিন্তু কী করে যাব, কোনো প্ল্যান বা কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপর ফেসবুকে একদিন পোস্ট করি, সেখান থেকেই পাই এলিট ট্রাভেলার্স। এরপরে আমরা বাগা বিচ গিয়েছিলাম, আর সেখানেই আমি এই হেয়ারের এই জিনিসটা করেছিলাম। এটা খুব সিগনিফিকেন্ট আর কি গোয়ার জন্য। আশা করি সবাইকেই দেখবে যারা গোয়ায় যায়, এই জিনিসটা মেয়েরা অবশ্যই করে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা যে ট্যুরিস্টের সাথে গেছিলাম সেই ট্যুরিস্টের প্যাকেজ আর টোটাল ডিটেলস লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই যে মাথায় যেটা করছে, এটা আমি গোয়া যাওয়ার আগেই ভেবেছিলাম যে করব। অ্যান্ড যখন আমি করছিলাম, আমার দেখো মুখটা আমি
তুমি কেমন করে আছো? আমার হাজব্যান্ড তখন কন্টিনিউয়াসলি বারণ করছে, এটা করো না, এটা করো না, চুল খারাপ হয়ে যাবে, এই ওই। কিন্তু আমি তো করবই, কারণ এটা গোয়ার একটা সিগনিফিক্যান্ট জিনিস। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এইটা পড়েছিল পার স্ট্রিপ 150 করে, মানে আমি দুটো করেছিলাম 150 মানে 300 করে। তারপর ওখান থেকে চলে গেছিলাম কালাঙ্গুট বিচের উদ্দেশ্যে। তো কালাঙ্গুট বিচে যাচ্ছিলাম। এই টাইমটাতে কিন্তু প্রচুর ফরেনারদের আনাগোনা থাকে এখানে। তো ওখানে গিয়ে আমরা একটা সিট নিয়ে নিয়েছিলাম ওই একদম বিচের সামনে। ওই সিটে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এই সিটগুলোর প্রাইস, শুধু একটা সিটের মধ্যেই দুজন বসা যায়। এই সিটগুলোর প্রাইস হচ্ছে 200 করে পার ঘন্টায়। 200 রুপিস করে। আর তোমরা যদি কিছু খাবার নাও সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। খাবারগুলোর প্রাইস সেটা তোমাদেরকে আলাদাভাবে দিতে হবে। তুমি 1 ঘন্টা যদি নাও বসো ওখানে, তোমরা যদি আধা ঘন্টাও বসো, সেক্ষেত্রেও কিন্তু চার্জটা 200ই থাকবে। এই দেখো, এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর কথাই আমি বলছিলাম। এইখানটাতে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও হচ্ছিল, কিন্তু এখন আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করিনি এখানে। তারপরে অনেক ফটোগ্রাফার্সও ছিল, ফটোও তুলছিল। 5খানা ফটো 500 রুপিস এরকম প্রাইস নিচ্ছিল। তো আমরা এই দেখো এখানে বসে আছি। এই যে ফরেনার্সরা, অনেকগুলো ফরেনার্স আছে, তারা ওখানে সানবাথ নিচ্ছিল। তো তারপর আমরা এখানে বসে কিছু খাওয়া দাওয়া করলাম। এই যে আমি একটা সফট ড্রিঙ্ক নিলাম, একটা হার্ড ড্রিঙ্ক নিল। তারপর ওখান থেকে দুপুর হয়ে গেল, খুব খিদে পেয়েছিল। এটা হচ্ছে ফিশ ডেক, নর্থ গোয়ার একটা বেঙ্গলি কিউশন আর কি হোটেল। এখানে ফিশ বলো, ভ্যারিয়াস টাইপস অফ মিট বলো, এখানে পাওয়া যাবে। নর্থ গোয়ার মধ্যে বেস্ট যদি কিছু জানতে চাও হোটেল, সেটার মধ্যে একটা হচ্ছে ফিশ ডেক, আর একটা হচ্ছে ফিশ অ্যান্ড মোর বলে একটা হোটেল আছে। এটাই, এখানে অনেক রকম, এই যে থালিটা দেখতে পাচ্ছ, অনেক রকম জিনিস দিয়ে এই থালিটা, এই টোটাল আমার এই থালিটা ছিল ফিশ থালি। এটার প্রাইস ছিল 800 রুপিস। আর এতে যেমন চিংড়ি মাছ ছিল, তার সাথে শামুক ছিল, কাঁকড়া ছিল, আরও অনেক রকম জিনিস ছিল যেগুলোর নাম হয়তো আমি এখনও জানি না। আর এই যে উইংসওয়ালা একটা সুন্দর জায়গা ছিল, এখানে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলে নিলাম। আর আমার হাজব্যান্ড নিয়েছিল চিকেন, ওকে রুটিও দেওয়া হয়েছিল, ভাতও দেওয়া হয়েছিল, আরও অনেক রকম ছিল। এই পুরো তোমার আমার ফিশ যে মিলটা ছিল সেটার প্রাইস পড়েছিল হচ্ছে 800, আর আমার হাজব্যান্ডের চিকেনটা পড়েছিল 600। তো যাই হোক, আমরা এখানে পুরোটা ঘুরলাম, ঘুরে আরও কয়েকটা বিচ ভ্রমণ করলাম, করে তারপরে আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছিলাম। কিন্তু এত গরম, জলও শেষ হয়ে গেছিলো। তারপর ওখানে একটা জায়গায় আমি লেমন পানি খেলাম। তারপরে লেমন পানি খেয়ে আরও কয়েকটা বিচ ভ্রমণ করলাম, সুন্দর সুন্দর রিলস বানিয়ে নিলাম। নেওয়ার পর আমরা আবার রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে এসেই যেটা সবথেকে মেইন ব্যাপার, সেটা হচ্ছে চলে গেলাম সুইমিং পুলের উদ্দেশ্যে। কারণ সকালে স্নান না করেই আমরা বেরিয়েছিলাম, কারণ সময় ছিল না। তো সুইমিং পুলে গিয়ে কয়েকটা ফটোশ্যুটও করে নিলাম। ফটোশ্যুট করার পরে তারপরে আমরা একটু রেস্ট করে বেরিয়ে গেছিলাম কালাঙ্গুট বিচের উদ্দেশ্যে, কারণ আমাদের হোটেলটা ছিল একদম কালাঙ্গুট বিচের সামনেই। এই দেখো, আমি একদম রেডি হয়ে গেছি কালাঙ্গুট উদ্দেশ্যে যাওয়ার জন্য, কারণ গোয়ার নাইট লাইফটাও তো দেখার জন্য না। এবার আমি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোটেলের সামনেই ছিল কার রেন্টিংয়ের ব্যবস্থা। মানে কার মিনস হচ্ছে এখানে সব জায়গায় স্কুটি অ্যান্ড বাইক, ম্যাক্সিমামই লোক এখানে স্কুটি আর বাইকে যাতায়াত করে। তো আমি একটা স্কুটি নিয়ে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম ফ্যাসিনো একটা স্কুটি, যেটার রেন্ট ছিল 400 করে পার আওয়ার। তো প্রথমে আমরা বুঝতে পারিনি যে কালাঙ্গুট বিচটা কতটা হবে, কারণ সকালে আমরা একদম গাড়িতে করে গেছিলাম, বুঝতে পারিনি। তো সেহেতু আমরা জাস্ট নর্মালি একটা স্কুটি রেন্ট নিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম আমার হোটেল থেকে জাস্ট 3 মিনিটসের ডিস্টেন্স ছিল কালাঙ্গুট বিচ। তারপর আমরা 2 মিনিটসের মধ্যেই পৌঁছে গেলাম কালাঙ্গুট বিচ। আর ওখানে গিয়ে একটা শার্কে আমরা বসলাম, বসে কিছু খাওয়া দাওয়া করলাম, তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এনভায়রনমেন্টটা পুরোপুরি ডিফারেন্ট আর খুব ভালো। সবাই এখানে মজা করছে, এনজয় করছে, একটা চারিদিকে গান বাজছে, ভীষণ সুন্দর একটা এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার ভীষণ সুন্দর। মানে জাস্ট ফেরার কথা তো মাথায় আসেনি। সমস্ত কাজ কর্ম, আমাদের ডেলি প্রেশার যেন মাথা থেকে বেরিয়েই গেছিলো, ভীষণ সুন্দর। আর এই জায়গাটা যেটা দেখছো, এটা এন্ট্রান্সের জায়গা।
মানে মেইন রোড থেকে আমরা যখন কালাঙ্গুট বিচের ভেতরটা ঢুকছি সেই জায়গাটা। আর যেহেতু সামনে নভেম্বরের 25 থেকে ছিল গোয়াতে একটা ফেস্টিভ্যাল, সেটারও ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো সেই জন্য আরও সুন্দরভাবে নর্থ গোয়াটাকে সাজিয়েছিল, তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। নাইট লাইফ অফ কালাঙ্গুট বিচ কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা ওখানে বসে কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।